নমস্কার বন্ধুরা, সুনিতা ব্লগে সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, হাই। আজকে একটা ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি। এই দেখুন, মুরগির মাংস কিভাবে রান্না করব দেখুন, চলে আসুন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ে গ্যাস ঘুরিয়ে দিলাম। এরপর তেল দিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেখুন, তেলটা একটু গরম হোক, তেলটা গরম হোক। এই দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে চিকেনগুলো ছেড়ে দিলাম। তেলের ছেড়ে দিলাম। ততক্ষণ আমি মশলাটা মিক্সি করে দিয়ে দিলাম। এখানে আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে দেখুন মিক্স করে দেবো। আর এদিকে গরম মশলা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি সমস্ত কিছু নিয়ে একসাথে, আর দুটো টমেটো দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। এখানে মিক্সি করে দেখুন, আমার মিক্সি আদা রসুন পেস্ট হয়ে গেল। এরপর আমি এখানে বাটিতে টক দই নিয়ে নিচ্ছি। এটাতে টক দই সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। একটু গরম মশলা গুঁড়ো আর একটু মিট মশলা গুঁড়ো রান্না পাতা উপর আমার থেকে খেলা শুরু করে দিয়েছে, মুখে চলে গেছে। এরকম মাংসটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এরকম জল আর এখানে যেতে রেখেছিলাম মিক্স করে, এরপর মাংসটা আমি দিয়ে দিলাম। এরকম মাংসটা আমি তেল থেকে তুলে নিলাম, কড়াই থেকে তুলে নিয়ে টক দই আর কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে মাখিয়ে রেখে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে এসছে, এবার আলু কটা কষিয়ে নেবো। চলে আলু কটা করে দেবো, ঢাকা দিয়ে দেবো। দেখুন, আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নেবো। এরপর আলুগুলো তুলে রেখে দিলাম। আলুগুলো তোলা হয়ে গেল। এরপর কড়াইয়ে তেল দিলাম, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। তেলের উপরে লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে লাল করে ভাজবো। ভাজা হয়েছে, একটু টমেটোটা দিয়ে দিলাম। একটা দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা এখন ভাজা হোক। পেঁয়াজ সাথে লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা রাতে ভাজা হয়ে যাবে।
পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আদা রসুন পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়েছি তার আগে দিয়ে দিলাম চিনি, কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি দিয়ে আমি ভালো করে কষাবো। মশলাটা একটু ভাজতে দিয়েছি, একটু ভালো করে ভাগাটা করে দিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এরপর আর একটু জল অ্যাড করে দেবো। মিক্সি দিয়ে যে মশলাটি করেছিল জল দিয়ে দিলাম, একটু মশলাকে ফুটিয়ে দিই। জলটা দিয়ে যদি ফুটিয়ে হয় তাহলে মশলার গন্ধটা থাকবে না। অনেকে মাংস রান্না করলে যে একটা মশলা গন্ধ ওঠে, এরকমভাবে জল দিয়ে একটু মশলাটা ফুটিয়ে দেবেন, দেখবেন মশলার গন্ধটা থাকবে না। বন্ধুরা, আমার মশলাটা অনেক ভাজা হয়ে গেছে, দেখি খুলে হ্যাঁ মশলাটা প্রায় জলটা দিলাম, জলটা মরে গেছে। এরপর আমি কী করবো দেখি, মরে গেছে। এরপর যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটা আমি ঢেলে দিলাম। এর সাথে যে আলুগুলো রেখেছিলাম, আলুগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটু অন্য স্টাইলে রান্না করছি। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে কষা হবে। একটু ঢাকাটা খুলে দেখি, একটু কষা নেওয়া হচ্ছে, একটু সুন্দর কষানো হচ্ছে। এরপর একটু করে আমি লেবু ছেড়ে দেবো, আর একবার লাগবো আর একবার করে কষাবো। যাতে তলা দিকে ধরে লেগে না যায়। আমরা ঢাকা দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে দিলাম, মশলার জলটা ছিল সেটা দিয়ে দিলাম। কালারটা কেমন
এসছে এরপর ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। এই দেখুন বন্ধু, আমার ঝোল হয়ে গেল কমপ্লিট রান্না। এই দেখুন আমার ছেলে খাবে, তার জন্য তুলে নিলাম। এটা ছেলের জন্য 2 পিস আলু, মাংস আর ঝোল।